নমস্কার, আমি শুভেন্দু। পুরনো পেনশন স্কিম বা ওল্ড পেনশন সিস্টেম নিয়ে যারা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজকের খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল 10ই আগস্ট 2026 লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রের অর্থ মন্ত্রক ওপিএস অর্থাৎ ওল্ড পেনশন সিস্টেম নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় জেনে নেওয়া যাক। লোকসভায় সাংসদ ডক্টর ইন্দ্রা হাং সুব্বা জানতে চেয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার কি আবার ওল্ড পেনশন স্কিম বা ওপিএস চালু করার কথা ভাবছে। যদি ভাবছে তাহলে কবে থেকে চালু হবে, আর যে রাজ্যগুলি এনপিএস থেকে ওপিএসে ফিরে গেছে তাদের জমা থাকা পেনশন ফান্ডের কি হবে। এর উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, বর্তমানে কেন্দ্রীয় সরকারের ওপিএস পুনর্বহাল করার কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই। এর কারণ হিসাবে বলা হয়েছে, ওপিএস চালু করলে সরকারের কোষাগারের উপর অস্থিতিশীল আর্থিক দায় তৈরি হতে পারে। অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এনপিএস ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে ওল্ড পেনশন সিস্টেমে ফিরে যাওয়ার কোনো কেন্দ্রীয় পরিকল্পনা নেই। তবে এখানে রয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য। সরকার জানিয়েছে রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ এই 5টি রাজ্যে এনপিএস থেকে ওপিএসে ফিরে যাওয়ার বিষয়ে কেন্দ্র বা পিএফআরডিএ অর্থাৎ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটিকে জানিয়েছে। গত 26শে জুলাই 2026 পর্যন্ত এই রাজ্যগুলির এনপিএসের অধীনে থাকা এইউএম অর্থাৎ অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা পেনশন ফান্ডের পরিমাণ ছিল, রাজস্থানে ছিল 53,403.89 কোটি টাকা, ছত্তিশগড়ে ছিল 24,030.04 কোটি টাকা, আর ঝাড়খণ্ডে 14,420.90 কোটি টাকা, পাঞ্জাবে 40,673.08 কোটি টাকা, হিমাচল প্রদেশে 12,525.96 কোটি টাকা। অর্থাৎ এই 5টি রাজ্যের ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ এনপিএসের অধীনে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা কি রাজ্যগুলোকে ফেরত দেওয়া হবে? এখানে কেন্দ্রের উত্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বলছে পিএফআরডিএ অ্যাক্ট 2013 এবং সংশ্লিষ্ট এনপিএস রেগুলেশন অনুযায়ী বর্তমানে এমন কোনো ব্যবস্থা নেই যার মাধ্যমে এনপিএসের জমা থাকা অ্যাকুমুলেটেড কর্পাস অর্থাৎ সরকারি ও কর্মচারীর অবদান এবং তার উপর অর্জিত অর্থ ফেরত দিয়ে রাজ্য সরকারের কাছে জমা করা যায়। অর্থাৎ শুধু ওপিএসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেই এনপিএসের পুরো জমা অর্থ রাজ্য সরকারকে ফেরত দেওয়ার কোনো বর্তমান আইনি ব্যবস্থা নেই। তাহলে আজকের এই তথ্য থেকে দুটি বিষয় পরিষ্কার। প্রথমত, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ওপিএস পুনর্বহালের কোনো প্রস্তাব বর্তমানে কেন্দ্রে বিবেচনাধীন নেই। দ্বিতীয়ত, যেসব রাজ্য এনপিএস থেকে ওপিএসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের এনপিএসের জমা টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রেও বর্তমান পিএফআরডিএ আইনে নির্দিষ্ট ব্যবস্থা নেই। এই উত্তরটি তাই ওপিএস বনাম এনপিএস বিতর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মতামত কি? কেন্দ্র কি ওপিএস পুনর্বহাল করা উচিত নাকি এনপিএস অর্থাৎ নতুন পেনশন ব্যবস্থার মধ্যেই পরিবর্তন আনা উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকুন।